অলরাইট, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো ভাই লোক, আশা করি প্রত্যেকেই আপনারা মাইনিং অ্যাপে কাজ করতেছেন। প্রতিনিয়ত আপনারা মাইনিং করে যান। দিনে অন্তত 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় হলো মাইনিং অ্যাপে ঢুকে প্রত্যেকটা মাইনিং অ্যাপে ঢুকে আপনি একটা একটা করে ক্লিক করে রাখেন। 2024 সালেই বেশ কয়েকটা বিস্ফোরণ হতে যাচ্ছে, সেগুলো যাতে বাদ না হয়ে যায় আপনাদের, সেই জন্য আমি যতটা রিকমেন্ড করবো আপনাদের মাইনিং অ্যাপ, সেগুলোতে অন্তত কষ্ট হলেও দিনে একবার, আমার মনে হয় না কষ্ট হবে, কারণ দিনে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা মিনিট হলেও আমরা ঢুকে প্রত্যেকটাতে একটা একটা করে ক্লিক করতে পারবো আশা করি। অ্যান্ড প্রত্যেকটারই মডুল মোটামুটি সেমই। তো যাই হোক, যেই মাইনিং অ্যাপ প্রজেক্টগুলো আসছে বা সামনের দিকে যেগুলো খুব শীঘ্রই আসবে, সেগুলোর আপডেট আমি আপনাদেরকে ডে বাই ডে দিয়ে যাব, চেষ্টা করবো সবগুলো আপডেট কভার করার জন্য। তো আজকে আমরা দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমত হচ্ছে অ্যাথেন নেটওয়ার্ক। অ্যাথেন নেটওয়ার্কের খুবই ইম্পর্টেন্ট বিষয়, কেওয়াইসি সংক্রান্ত বিষয়, যাদের এখনও কেওয়াইসি হয় নাই। তাছাড়া আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে কয়েন জনিত। তারপরে এখানে লিস্টিং সংক্রান্ত কিছু কথা বলা হবে, এবং এইখানে রয়েছে এই যে সেলিয়া অলরেডি তারা জানিয়ে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কখন তারা মার্কেটে লিস্টিং হতে যাচ্ছে, এক্সাক্ট ডেট অলরেডি বলে দিয়েছে, এবং কখন তারা আমাদের পেমেন্টটা দিবে সঠিক সব কিছু এখানে বলে দিয়েছে। এখন ডে বাই ডে আমাদেরকে কাজ করে যেতে হবে এগুলোতে প্রতিনিয়ত। প্রথমত দুইটা অ্যাপই আপডেট করে নেবেন, যদিও নতুন আপডেট আসে নাই। যদি আপনারা এসে থাকে বা আগে যদি আপডেট না করে থাকেন, আপডেট করে নেবেন, দেন আপনি অ্যাপগুলো ওপেন করে দিবেন। প্রথমত সেলিয়ার যে ইম্পর্টেন্ট বিষয়টা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দেখেন, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের 18-র উপরে ছিল, এই যে যেটাকে স্ট্রিক্ট বলা হয়। এখানে দেখেন ফায়ারের চিহ্নর পাশে দেখতে পারবেন আমাদের 2 আছে, যেখানে 18-র বেশি ছিল, মানে কন্টিনিউয়াসলি আমরা 15 দিন যদি মাইনিং করি তাহলেই বেসিক্যালি আমরা কেওয়াইসি ফেজ 1 পাস করতে পারবো বা ভেরিফাই করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেজ 1 ভেরিফাইড দেখাচ্ছে, তার মানে আমাদের কেওয়াইসি স্টেপ 1 কমপ্লিট করে ফেলেছি আমরা কন্টিনিউয়াসলি 15 দিন মাইনিং করে। আমি 18 দিনের মতো কন্টিনিউয়াসলি মাইনিং করেছি, বাট মাঝখানে একদিন ভুলে গিয়েছিলাম কোনো এক কারণে, ব্যস্ততার কারণে এখানে মাইনিং করতে পারিনি। অ্যান্ড আমাদের সবগুলো স্ট্রিক্ট কেটে নিয়েছে, এবং এখানে দেখেন আবারও নতুন করে শুরু হয়েছে। আমি আজকে 2 দিন ধরে মাইনিং করতেছি আবারও। তো যাই হোক, মাইনিং এখানে বাদ দেওয়া যাবে না, অবশ্যই কন্টিনিউয়াসলি মাইনিং করতে হবে। আর এখানে কিছু স্ক্যাম নিয়েও অ্যালার্ট করে দিয়েছে। এই যে দেখেন, আমাদের মাইনিংটা এখনো চালু হয়নি। আমি মাইনিংটা আমি কিছুক্ষণের ভিতরেই চালু করে দিব। এই যে এই নোটিশটা অনেকেই কনফিউজে আছে যে এখানে তারা একটা স্ক্যাম নিয়ে বলেছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের টুইটারে নিয়ে যাবে, তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই পোস্টটা আপনি দেখতে পারবেন। এখানে বলা হচ্ছে যে স্ক্যাম যেটা নিয়ে হচ্ছে তাদের হচ্ছে এই যে তাদের যে টোকেনটা আছে, নেটিভ টোকেন, এটা এখনো পর্যন্ত মার্কেটে লিস্টেড হয় নাই, বা কয়েন মার্কেট ক্যাপ বলেন বা আদার্স যে কোনো প্ল্যাটফর্মেই এখনো পর্যন্ত এটাকে লিস্টেড করা হয় নাই। তাছাড়া দেখা যাচ্ছে তারপরেও অনেক লোক এটাকে সেল করতেছে বিভিন্ন ফেক নিউজের মাধ্যমে, প্রি সেল, তারপরে আদার্স অনেক কিছুর মাধ্যমে দেখা যাচ্ছে এটাকে সেল করা হচ্ছে। এইটা তারা অলরেডি বলে দিয়েছে যে এখানে সেল টেল কিছুই হচ্ছে না, এগুলো সবগুলোই স্ক্যাম। আপনারা এইটা এখনো পর্যন্ত কোথাও লিস্টিংই নেই। কয়েন মার্কেট ক্যাপ বলেন বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো একটাতেও এখনো পর্যন্ত লিস্টেড হয় নাই। সো বি কেয়ারফুল, এখানে কোথাও কেউ বাই করতে চায় না বা সেল করতে চায় না বিশেষ করে, আর সেল তো করতেও পারবে না কারণ এখানে সেন্ড হচ্ছে না এখনো পর্যন্ত। সো তারা এই জিনিসটা নিয়েই সতর্ক করছে আর কি, যে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এখানে এই যে ব্যালেন্স রয়েছে সেটা ক্ষতি সম্পূর্ণ হতে পারে, বা আপনার এখান থেকে ব্যালেন্সগুলো কেটে যেতে পারে। তো সেগুলো নিয়েই তারা বলেছে আর কি। আর এখানে স্ক্যাম হচ্ছে বেসিক্যালি প্রি সেল বা তাদের টোকেন সেলিং বিষয় নিয়ে, এগুলো নিয়ে আর কি বলা হচ্ছে যে এখানে নাকি এটা সেল হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়। তো এই প্রজেক্টে একটু স্পেশাল দিক আছে। প্রথমত এটা লঞ্চ হয়ে যাবে, এই যে দেখেন সেপ্টেম্বরের 30 তারিখে এখানে তারা অলরেডি লঞ্চিং ডেটটা দিয়ে দিয়েছে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে তাদের নিজস্ব এক্সচেঞ্জার আসতে যাচ্ছে, আর নিজস্ব এক্সচেঞ্জারের যে নেটিভ টোকেন হবে সেটি হবে এই সেলিয়া টোকেন, এই যে সেলিয়া টোকেন। আর তাদের সাপ্লাই খুবই কম। এই তিনটা বিষয় বেসিক্যালি একটা মাইনিং প্রজেক্টকে খুবই হাইপ ক্রিয়েট করতে পারে। ধারণা করা যাচ্ছে পার টোকেনের ভ্যালু $1 করে হতে পারে। তাই যদি আপনি এখনও কাজ করতে পারেন নাই বা কাজ স্টার্ট করেন না, এখানে দেখেন সেপ্টেম্বর 30, মানে অনেক সময় আছে আমাদের হাতে। আই থিঙ্ক 4-5 মাসের মতো সময় আছে। এর ভিতরে আমরা এনাফ টাইম পেয়ে যাবো মাইনিং করার জন্য। প্রতিদিন ঢুকে আমরা এখানে একটা ক্লিক করবো, এই যে এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে মাইনিং ক্লিক করবো, এই যে মাইন সেলিয়াতে ক্লিক করার পর এখান থেকে 24 ঘন্টার জন্য এখানে একটা ক্লিক করে দিব। একটা অ্যাড আসবে, এই অ্যাডটা আমরা একটু দেখে নিব। ওকে, অ্যাডটা দেখে নেওয়ার পর ক্রস আইকনে ক্লিক করলেই দেখতে পারবেন আমাদের 24 ঘন্টার জন্য মাইনিং স্টার্ট হয়ে যাবে। তো এতটুকুই ছিল সেলিয়ার এখনো পর্যন্ত আপডেট। যারা কাজ করে নেয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে এই ভিডিওর লিঙ্কটা, কিভাবে এখানে কাজ করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে, বিস্তারিত ওই ভিডিওটা দেখে করে নেবেন। আর এখানে অলরেডি কেওয়াইসি করে নিয়েছি। কেওয়াইসি ফেজ 1 তেমন ঝামেলার কোনো কিছু নাই। যে দেখেন আমাদের 2 ছিল, এখন কিন্তু স্ট্রিক 3 হয়ে গেছে, মানে এখন যে মাইনিংটা স্টার্ট করেছি। এই যে দেখেন আমাদের ফেজ 1টা আমি কমপ্লিট করে ফেলছি। আপনি জাস্ট কেওয়াইসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা বিষয় আপনাকে দিতে হবে, অ্যান্ড ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যায়। আমি দেখাচ্ছি বিষয়টা। ওকে, সো যখনই আপনি কেওয়াইসি কমপ্লিট করতে যাবেন আপনার সামনে তখনই এরকম একটা ইন্টারফেস আসবে। যখন আপনার টানা কন্টিনিউয়াসলি 15 দিন মাইনিং করবেন এবং আপনার কাছে 15টা স্ট্রিক থাকবে, তখনই বেসিক্যালি এই পেজটা আসবে। এখানে আপনার ফুল নেম দিবেন, অবশ্যই অফিসিয়াল নেমটা দিবেন আপনার, যেটা আপনার এনআইডি কার্ড, বা যদি আপনার নিজের না থাকে আদার্স যে আপনার প্যারেন্টস রয়েছে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারই আইডি কার্ড থাকে তার আইডি কার্ডের নামটা সঠিকভাবে আইডি কার্ড অনুযায়ী নামটা এখানে দিয়ে দিবেন, এবং একটা ফোন নাম্বার আপনার নিজের দিয়ে দিবেন। এবং এখানে চুজ কান্ট্রিতে ক্লিক করে বসে আপনি বাংলাদেশটা চুজ করে দিবেন। অ্যান্ড বাংলাদেশটা চুজ করে দেওয়ার পরে নিচে এই যে দেখেন এই যে স্টার্ট ফেজ 1 কেওয়াইসি, এখানে ক্লিক করলেই সাথে সাথেই দেখতে পারবেন আপনাদের কেওয়াইসি কমপ্লিট। এই যে দেখেন ফেজ 1
ভেরিফাইড, এরকম করেই জাস্ট আপনাকে ফেজ 1টা কমপ্লিট করে নিতে হবে। এটা তেমন ঝামেলার কোনো কিছু না, 3টা জিনিস ইনফরমেশন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, ফোন নাম্বার, নাম এবং আপনার কান্ট্রি। আর ফেজ 2টা কিছুদিনের ভিতরেই আসবে, তার জন্য অবশ্যই কন্টিনিউয়াসলি মাইনিং করে আপনার স্ট্রিকটা বাড়িয়ে নেবেন, কারণ ফেজ 1-এ এরকম কোনো একটা কন্ডিশন থাকতে পারে যেখানে বলতে পারে যে আপনার অবশ্যই স্ট্রিক থাকতে হবে 15টার উপরে, তাহলে আপনি মাইনিং করতে পারবেন, যেমনটা ফেজ 1-এ ছিল আর কি। এনিওয়ে, এখন আমরা আসছি অ্যাথেন নেটওয়ার্কে। অ্যাথেন নেটওয়ার্কে ঝামেলার কোনো আপডেট না, আমি সিম্পল একটা আপডেট দিচ্ছি। প্রথমত আমরা জানতাম এই যে এইটা, আচ্ছা যাই হোক, এটা কেটে দিই, এটা তেমন ইম্পর্টেন্ট না। কিছুদিন আগে তাদের একটা এয়ারড্রপ দিয়েছিল, যদিও এই এয়ারড্রপটা আমি শেয়ার করতে চেয়েছিলাম, বাট হঠাৎ করে তারা এয়ারড্রপটা ক্লোজ করে দেয়। মানে তাদের একটা বটের এয়ারড্রপ ছিল, টেলিগ্রাম বটের, অ্যান্ড টেলিগ্রাম বটটাও সরিয়ে দেয় তারা, দ্যাটস আমি আর শেয়ার করতে পারিনি। প্রথমত এখানে তারা বলেছিল যে 300, আমি এই ভিডিওটা কভার করেছিলাম যে গেট অ্যান এক্সট্রা 300% বুস্টার। মানে এখানে ক্লিক করার পর যেই জিনিসটা আসছিল যে আপনাকে এখন কেওয়াইসি কমপ্লিট করতে গেলে $3 পে করতে হবে তাদেরকে, অ্যান্ড $3 পে করলে আপনার অটোমেটিক কেওয়াইসি হয়ে যাবে, এখানে আর কেওয়াইসি করতে হবে না, এবং এক্সট্রা 3% কমিশন পাবেন, এবং এখানে আদার্স আরও অনেক কিছুই তারা এখানে বলেছিল যে এগুলো থেকে আপনার এখানে বেনিফিট হবে আর কি, যদি আপনি 3% মানে $3 এখানে পে করেন আর কি। তো যাই হোক, আমি ওইটা থেকে বিরত রাখার জন্য আপনাদের প্রত্যেকে বলেছিলাম যে এখন আর দরকার নেই, এখন আর আপনারা কেউ কেওয়াইসি করতে চান না, আর পে করতে একদমই না, কারণ তখন বেসিক্যালি কেওয়াইসি হচ্ছিল না আমাদের। অলরেডি আমরা কেওয়াইসি এই আপডেটের আগে কেওয়াইসি কমপ্লিট করে নিয়েছিলাম। এরকম অনেক আপডেট এসেছিল, আমি বলেছিলাম যে আপনারা যখন সবাই কাজ করবেন না, যখন দেখতে পারবে যে কেউই এটাতে বাই করতেছে না, তাদের ইউজার দেখা যাবে যে কাজ করতেছে না কন্টিনিউ, তখন তারা অটোমেটিক্যালি এটা চেঞ্জ করে দিবে। অ্যান্ড ফাইনালি এটাই হচ্ছে, এখানে বুস্টার এই অপশন সব কিছুই ঠিকঠাক আছে, বাট কেওয়াইসি এখন আপনার পে করা ছাড়া ফ্রিতে করা যাচ্ছে, যেটা অলরেডি অনেকেই করছে একসাথে। যেহেতু যখন এটা আই থিঙ্ক গতকালকে বা তার একদিন আগে চালু হয়েছিল, অ্যান্ড চালু হওয়ার সাথে সাথে সবাই একসাথে যখন কেওয়াইসি করতে যাচ্ছে, অ্যান্ড এখন রাইট নাও একটু প্রবলেম দেখা দিচ্ছে। এই যে দেখেন, এখন যদি কেওয়াইসি করতে চান আপনার এরকম সমস্যা আসবে। মানে এখন পে করা ছাড়া আগের পদ্ধতিতেই আপনি কেওয়াইসি করতে পারবেন। মানে আগের সিস্টেম ছিল যে একটা রেফার করতে হতো, একটা রেফার করলেই হয়ে যাবে। মানে এখন এই সিস্টেম আছে কিনা আমি জানি না, কারণ আমার কাছে আমি অলরেডি কেওয়াইসি করে নিয়েছি, এটা আগের রুলস ছিল। এখন আর রুলসটা আছে কিনা আমি জানি না, যদি থাকে আপনার ঘরের মধ্যেই আপনার বাসা বাড়িতে যেগুলো ফোন আছে যে কোনো একটাতে রেফার করে নিন আর কি। তো এখানে তারা যেটা বলছে যে দেখেন, এখন রাইট নাও যদি কেওয়াইসি করতে চান, আমার কাছে 3টা স্ক্রিনশট আছে, সবাই এখানে আমাদের সাথে যোগাযোগ করেছে, এই যে দেখেন এরকম সমস্যা আছে। তো এরকম সমস্যাটা শুধুমাত্র তাদেরই আসছে যারা ম্যানুয়ালি করতে যাচ্ছেন। তো এখন কেওয়াইসি করতে গেলে যে সমস্যাটা আসছে, এখানে তারা যে জিনিসটা বলছে এই জায়গায় দেখতে পারবেন যে অ্যাথেন্স এআই কেওয়াইসি সিস্টেম ইজ কারেন্টলি ওভারলোড। মানে এখানে ওভারলোড হয়ে গেছে, হঠাৎ করে যখন চালু করছে সবাই স্থগিত ছিল। আমি বলেছিলাম যে কেউ পে করে কেওয়াইসি কমপ্লিট না করার জন্য আমি বলেছিলাম, অনেকেই শুনেছেন, অনেকেই কিন্তু এটা করেন নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জিনিসটা বুঝতে পেরে এখন দেখা যাচ্ছে যে কেউই যেহেতু কাজ করতেছে না বা কিছু কিছু হচ্ছে, তো সেক্ষেত্রে সবাই যেহেতু খুব প্রকাশ করেছে এই বিষয়টা নিয়ে, তারপরে দেখা গেছে যে তারা ওই জিনিসটাও বাদ দিয়ে ফাইনালি বেসিক্যালি আগের প্রসেসেই এখানে কেওয়াইসি কমপ্লিট করা যাচ্ছে। বাট যেহেতু হঠাৎ করে এই জিনিসটা চালু করছে, মাঝখানে অফ ছিল, তাই দেখা যাচ্ছে ওভারলোড, তাদের এআই সিস্টেমে ওভারলোড যাওয়ার কারণে সার্ভারে একটু ইস্যু হচ্ছে। এখানে বলছে যে প্লিজ ট্রাই অ্যাগেন লেটার এ ফিউ মিনিটস, মানে কিছুক্ষণ পর পর আপনাকে ট্রাই করতে বলছেন, কিছুক্ষণ পর পর ট্রাই করলে আপনার এটা ফিক্স হয়ে যাবে। এটা তেমন ঝামেলার কোনো কিছু না। তো আজকে যদি না হয় কালকে ট্রাই করেন, কালকে না হলে পরশু ট্রাই করেন, এরকম করে কিছুক্ষণ পর পর ট্রাই করেন, দেখেন যে কোনো একটা সময় হয়ে যাবে আর কি, তখন আর কোনো সমস্যা হবে না। আর সেলিয়াতে অবশ্যই কাজ করে নিন, আর অ্যাথেনে তো অবশ্যই কেন কাজ করতে হবে এগুলো আগে ভিডিওতে ক্লিয়ার করছি, আর নতুন করে ক্লিয়ার করতে হবে না। যদি আপনি এখনো কাজ না করে থাকেন তাহলে অবশ্যই নতুন করে কাজ করে নেন। কিভাবে কাজ করতে হবে সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। বর্তমান ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবেন। তাদের কিন্তু অলরেডি একটা মিম টোকেনও আসছে, এটা আপনারা ইতিমধ্যে জানেন, আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছিলাম। এই যে দেখেন, এই যে লায়ন টোকেনটা, এবং এইটা কিন্তু খুব শীঘ্রই আমরা বাইসেল স্টার্ট করতে পারবো। এটিএইচ কিন্তু যদি একটু সময় লাগে, কিন্তু আমরা খুব শীঘ্রই এই লায়নটা কিন্তু বাইসেল করতে পারবো। তাই অবশ্যই আপনারা প্রত্যেকে কাজ করে নিন, প্রত্যেকে অবশ্যই মাইনিংটা কন্টিনিউয়াসলি করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।